পয়সা আছে এই যে ওটা না নিয়ে বলবো পুতুল কোথায়? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মি নন্দিতা আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনিফ্লে। চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সাথে। তো দুদিন আগেই আমি এসেছি ব্যারাকপুরে, মা গেছিলো, মার সাথে এসেছি। আমার বাড়ির তো টাইমই হচ্ছে না, ওর সেই ভোটের ডিউটি থেকে এখন অবধি সে ডিউটি করেই যাচ্ছে, একদিনও ছুটি নেই। আসবো করে আসাই হচ্ছিল না, তাই ভাবলাম মা গেছিলো, মার সাথে একবারে চলে এসেছি। আর এই যে আমার ছেলে আজকে কোন সকালবেলা ঘুম থেকে উঠেছে, দেখো টিভি দেখছে, টিভিতে গান শুনছে, আমি গানটা মিউট করে রেখেছি, এরকম ছিঁড়ে যাচ্ছে। তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে, তখন আমি ঘুমাচ্ছিলাম, মার সাথে গিয়ে পাড়া ঘুরে এসছে, ফুল তুলে নিয়ে এসছে, দিয়ে মুখ টুক ধুয়ে পটি করেছে, ওর দিদুন পরিষ্কারও করে দিয়েছে। আর তারপর আমি উঠে খাইয়ে দিলাম, একটু দুধগুলো খাইয়ে দিলাম। মানে বাচ্চারা বলে রিমোট দিয়ে আবার চ্যানেল চেঞ্জ করছে, সব পারে ও, পাকা পুরো। তো এই উঠলাম, এখন বাজে 8টা, এখনও বাজেনি, অনেকক্ষণ আমি উঠেছি, প্রায় 1 ঘন্টা আগে ওকে খাওয়ালাম। আর ও তো আরও আগে উঠেছে, প্রায় 5:30 6টার দিকে মনে হয় উঠেছে, তাই না? তো আজকে সারাদিন কী করছি না করছি এখানে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো রিমোট করতে যাবে, টিভি বন্ধই করে ফেলেছে। সকালবেলা কত কি নিয়ে বসেছে। কি হলো? তো ছেলে তো ওদিকে খেলা করছে, আর মা এদিকে চা নিয়ে চলে এসছে মার আর আমার জন্য। বোন ঘুমোচ্ছে, আর ও কখনো কখনো চা খায় বা খায় না, তাই এখন মা আর আমার জন্য নিয়ে চলে এসছে। মা আমি বসে টিভি দেখতে দেখতে এখন চা খাচ্ছি। আর চা আমি মাঝে সাঝে খাই, বা মা করলে বা আমি নিজে করলে লিকুইড দুধের চা খাই, তাছাড়া সবার হাতেও আমার চা ভালো লাগে না। তো এরপর ছেলেকে ঘুম পাড়াবো, কারণ অনেকক্ষণ ধরে খ্যান খ্যান করছিল, আর উঠেছেও তো বললামই প্রথমে অনেক সকালে, তো যেই কারণে 8টার দিকেও আবার ঘুমিয়ে পড়েছিল। বেশিক্ষণ ঘুমায়নি, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা তাও ঘুমিয়েছে। তো ঘুম থেকে ওঠার পর সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, আর সকালে ঘুম থেকে ওঠার পর তো যে ফর্মুলাটা খাই সেটা সকালে আমি খাইয়েছিলাম। আর এখন এই 9টা 9:30টার দিকে ওটস, দুধ, কলা এটা ওকে মাঝে মাঝে আমি ব্রেকফাস্টে দিই, তো এটাই করে নিয়েছিলাম আজকে। তো এটা দিয়ে ওর হয়ে গেছে ব্রেকফাস্ট আজ সকালের। তো সকালে ছেলেকে তো দেখালাম যে ওটস খাইয়েছি, তো ওকে খাওয়ানোর পর স্নান করিয়ে দিয়েছি। আর তার আগেই তো ঘুমিয়ে উঠেছে, যেহেতু ভোরবেলা উঠেছিল 8টার সময়, ঘুমিয়ে ওঠার পর তারপর খাইয়েছি, স্নান করিয়েছি। এখনও ঘুমায়নি, এখন ওই যে খেলা করছে। আর সকালে যে টিফিন করার পর আমিও স্নান করে এখন এসেই বসে রয়েছি। এখানে আসলে তো কাজকর্ম তেমন কিছু থাকে না, ওই ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, এই আর নিজে খাও দাও বসে থাকো। বাবার বাড়িতে এটাই তো মজা, তাই না, সব মেয়েদেরই। তো যাই হোক, এখন বসে আছি, আর মা গেছে ওদিকে বাজারে, যেহেতু কালকে আমার ছেলের জন্মদিন। তেমনভাবে করছি না, ছোটোখাটো করেই করছি নিজেরা, যেহেতু এখন কিছুই বোঝে না, রান্না বান্না তেমন কিছু খেতে পারবে না, সেলিব্রেশনও ও কিছুই বুঝবে না, তাই ফালতু লোক দেখানো আমি কোনো কিছু করতে চাইছি না। আর আমি চেয়েছিলাম যে আমার ছেলের প্রথম জন্মদিনটা অন্তত এখানে সেলিব্রেট করি আমি, সেটুকুই হোক না কেন, সামান্য কেকটাই কাটি না কেন, এখানেই করি, যেহেতু ও হয়েছে এখানে, মা বাবার এখানে থাকতেই। তো সেই কারণে আমি চেয়েছি জন্মদিনটা এখানেই করব। ওর বাবা আসবে কিনা আমি ঠিক জানি না, যত সম্ভব আসবে না, যেহেতু ছুটি করতে পারবে না। যাই হোক, ওর বাবার কোনো মতেই ছুটি করা যাবে না, করতে পারবে না, তাই ওর বাবা আসবে না সবাই। তো এই যা পারবো, মানে যা করার, ওই ছোটো করে একটা কেক টেক কাটা হবে, এই সেলিব্রেশন বলতে। আর একটু ওকে পায়েস টায়েস করে দেওয়া হবে, সেটাও তো খায় না। দেখো আমি কথা বলছি আর ক্যামেরার পেছনে রয়েছে, দেখবে, দেখ আমি তো ভিডিও করছি আর ক্যামেরার পেছনে দাঁড়িয়ে এই করছি। আমার বাবা তো 1 বছরের হয়ে গেল। হ্যাঁ, এখন বিকেলবেলা বেরিয়েছি, একটু যাব মলে, চিড়িয়ামোড় তোটা, তো ব্যারাকপুর চিড়িয়ামোড়ে যাবো, স্টাইল বাজারে আমার ছেলের জন্য একটা জামা নেব। আর যেহেতু বললাম কালকে ওর বার্থডে, তো
দেখি আসার সময় কেক টেক একেবারে নিয়ে টিয়ে আসবো, টুকিটাকি কিছু জিনিস নেবো। তো এখন যাওয়া যাক, চলো। ছেলেকে রেখে এসেছি মার কাছে, জানি না কি করবে, কান্নাকাটি। আসার সময় তো বেশ হাসছিল, টাটা দিচ্ছিল। দেখি এবার মাকে বললাম যদি কান্না করে তাহলে ফোন করো, চলে আসবো তাড়াতাড়ি। তো এই যে চলে এসেছি মলে। দেখো বাচ্চাদের কালেকশন, বাচ্চাদের জন্য একটা জামা কিনতে গেলে প্রায় 10টা পছন্দ হবেই হবে। কিন্তু প্রথমে তোমাদের বললাম যে স্টাইল বাজারে যাব, কিন্তু আমরা গেছিলাম এম বাজার, ওটা ব্যারাকপুর স্টেশনের বাইরেই। আর স্টাইল বাজারটা একটু সামান্য দূরে। ছেলেকে যেহেতু রেখে এসেছি তাই ভাবলাম যে না, যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, বাড়ি যেতে হবে। এত ভালো লাগছে, প্রত্যেকটা জামা ভালো লাগছে। বলছে যখন স্কুল যাবে এই ব্যাগটা নিয়ে যাবে, অ্যাস্থেটিক বানাবি ওকে, অ্যাস্থেটিক। কি বলছিস বল? অ্যাস্থেটিক বানাবি, এই যে এই ব্যাগ অ্যাস্থেটিক বানাবি যখন স্কুল যাবে। অনেক অ্যাস্থেটিক জিনিস পাওয়া যাবে ও স্কুল যেতে যেতে। এই একটা পয়সা আছে। এই যে মাত্র দুখানা জামা নিয়ে পয়সা, এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কিন্তু এত বড় জিনিস আমার ছেলের হবে না। এই যে এগুলো ব্যাগগুলো কি কিউট লাগছে। কোনো হট হুইলসও আছে। ব্যাগগুলো এগুলো সব, এই ব্যাগটা হেভি লাগছে। এটা আছে, এটা পিছনে আছে একটা মাংকি। দাম দেখ নাই পুরো দাম দেখ। পুতুল কোথায়? তোর কাউতালি করার জন্য এখানে এসেছি। চলে গেছে, এটা ঝেঁকেলি চলে গেছে। খারাপ না। এগুলো কি করবি, সাজাবি? এটা নিতে এগুলো এর পরের বার যখন আসবে তাহলে এই হট ওটা না নিয়ে আমি বলবো এইগুলো নিতে পারি, এগুলো সুন্দর সুন্দর ভালো লাগে। এগুলো পায়ে ধরে হবে? হবে না, এগুলো হবে হবে, না। দেখ দেখো এটা কত তো মল থেকে বেরিয়ে তারপর চলে এসেছিলাম এই যে কেকের দোকানে, ছেলের জন্য কেক নেব আর টুকটাক কিছু ডেকোরেশনের জিনিস নিয়ে একেবারে বাড়ি যাব। এই যে অনেক কিছু কেনা হয়েছে, সব বাড়ি গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি, আর দিকে ছেলে আমার, তো ছেলে ওইদিকে মনে হয় ঘুমানোর জন্য খ্যান খ্যান করছে। মা ফোন করেছিল, তো ছটফট আগে বাড়ি যায়, বাড়ি গিয়ে দেখি। তো ভেবেছিলাম স্টাইল বাজারে যাব, তো স্টাইল বাজারে যাইনি, যেহেতু ছেলেকে রেখে গেছিলাম স্টেশনের কাছে এম বাজারে ছিল। তো ওই কারণে এম বাজারের থেকেই যেটা পছন্দ হয়েছে নিয়ে ঝটপট বাড়ি চলে এসেছি। তো প্রথমে দেখার জন্য দুটো জামা নেওয়া হয়েছে, সেই জামা দুটো দেখাচ্ছে। তো এই যে গরমের জন্য, এখন তো ভীষণ গরম, তো এই গরমের জন্য এই একটা গেঞ্জি টাইপের, এটা হলো কট সেট, এরকম প্যান্ট দিয়ে গেঞ্জি দিয়ে। কালারটা ভীষণ ভালো লাগলো আমার, আর ভীষণ সফট, তো কোয়ালিটি ভীষণ ভালো। এই যে কট সেট গেঞ্জি, আর এই যে একটা প্যান্ট। আরেকটা জামা আনা হয়েছে, এটা হলো এটা একটা জাম্পস্যুট। তো আমার ছেলে এই নিয়ে প্রায় 3টে কি 4টে জাম্পস্যুট পরবে, এর আগে 2-3টে পরেছে। আর এই একটা আমার ভীষণ ভালো লাগলো কালারটাও, আর কটনের সফট অনেক, তো ওই কারণে এটা নিয়েছি। তো এগুলো কিন্তু আমার বোন কিনে দিয়েছে ওর ভাগ্নেকে। তো ওইখানে 3টে ওয়াইপস আছে। এত বড় মলে নাকি খুচরো টাকাই নেই, 1000 টাকা দেওয়া হয়েছে, তারা মানে 450 টাকা রিটার্ন করতে পারছে না। জানি না সেটা, মানে সব স্ক্যাম, মলের স্ক্যাম এগুলো। তো যাই হোক, এই যে লাস্টে এই ওয়াইপসগুলো না হলে, এগুলো তো আমার ছেলের কাজে লাগবে না, এগুলো ওর সঙ্গীতা আমার বোনের কাজেই লাগবে। ঠিক আছে, তো এটার মধ্যে এখন আপাতত থাক, এরপর কি এনেছে সেগুলো দেখাচ্ছি বাবা। তো এই যে বার্থডের ব্যানার, এটা কালকে এগুলো ডেকোরেশনের জন্য লাগবে। আর এখানে আছে মানে একটা পেস্ট্রি, এটা রাত্রে 12টার পরে লাগবে।
12টার সময় ওকে উইশ করবো, তো যেই কারণে একটা পেস্ট্রি আনা হয়েছে। আর হচ্ছে এটা ডেকোরেশনের জন্য, ফটোশ্যুটে ডেকোরেশন করব। একটা গোলাপ, এটাও রাত 12টার সময় ওকে উইশ করবো, ওই কারণে গোলাপটা আনা হয়েছে। আর আর এখানে আছে 5 রকমের স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, চিপস, এইসব। মানে এগুলো এখন রাত্রে নিয়ে আসলাম, সব গুছিয়ে রাখবো কালকে রাত্রে। কালকে তো ওই দিনের বেলা আর কেউ যাবে না রোদে গরমের মধ্যে বাজারে। আর এখানে রয়েছে কেকটা, এসে তো এখানে কেক রয়েছে, কেকটা খুলে দেখালাম না, এখন ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, নাহলে গলে যাবে। তো কেকটা কালকেই তোমাদেরকে খুলে দেখাবো কেমন কেক আনা হয়েছে না হয়েছে। তো যাই হোক, বেরিয়েছিলাম, এইসব টুকটাক কেনাকাটি করা হয়েছে। আর হলো চলো, তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে তো কী করতে হবে সে তো জানোই, লাইক, কমেন্ট, শেয়ার। যারা চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার কালকে নতুন ভিডিওর সাথে, আমার ছেলের বার্থডে ভ্লগ। তো প্লিজ মিস করো না। আর বার্থডে ভ্লগ দেখার জন্য কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, টাটা।